আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে ধানি শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। জনগণের শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করুন। জুলাই সনদ বাস্তবায়ন করুন। ইনসাফের বাংলাদেশ কায়েম করুন। ইনসাফের বাংলাদেশ সরকার গঠন করুন। কোরআন সুন্নাহ আইন পাশ করুন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। সে রাষ্ট্রের মহানায়ক হবেন আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের নেতা, আমাদের বগুড়ার সন্তান, কৃতি সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। আমরা চলে আসছি বগুড়া আলতাফ প্লেসের খেলার মাঠে। এই মাঠটিতেই কিন্তু আগামীকাল দেশ নায়ক তারেক রহমান সাহেব তিনি কিন্তু এখানেই এই মাঠে উপস্থিত থাকবেন এবং এই বগুড়াবাসী তথা উত্তরাঞ্চলের সমগ্র উত্তরাঞ্চলের ভোটারদের সম্পর্কে বা ভোটারদের উদ্দেশ্যে কিন্তু তিনি আগামীকাল বক্তব্য রাখবেন। এটি অত্যন্ত মূল্যবান বক্তব্য এবং আমরা দেখাচ্ছি যে এই মাঠটি এখন পর্যন্ত অবশ্য মঞ্চটা পুরোপুরি প্রস্তুত হয়নি। আমরা বলতেই পারি যে এখানে 70% কাজ অলরেডি হয়ে গেছে এবং বাদবাকি কাজটাই আজকের সন্ধ্যা নাগাদের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা যতটুকু জেনেছি এবং শুনেছি এবং আমরা দেখছি যেটা। এবং আমাদের সাথে এখানে রয়েছেন একটি রিকশাওয়ালা ভাই, তিনি অবশ্য এই অঞ্চলেরই রিকশাওয়ালা ভাই এবং আমরা তার কাছে শুনবো যে আগামীকাল যে তারেক রহমান সাহেব এখানে আসছেন তা সেই ব্যাপারে তার প্রতিক্রিয়া কি সেটি আমরা শুনবো। আমরা এখন চলে যাচ্ছি রিকশাওয়ালা ভাইয়ের কাছে। ভাই, আপনি আগামীকাল যে তারেক রহমান সাহেব যে এই বগুড়ার মাটিতে আসবেন, এটিতে আসলে আপনাদের প্রতিক্রিয়া কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 19 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার আগমন উপলক্ষে তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, তাকে আমরা ধন্যবাদ জানাই, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং বিএনপির নেতৃবৃন্দকে, দেশবাসীকে, বগুড়াবাসীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মূল দল, নেতাকর্মীরা রাজপথে থেকে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। গণতন্ত্রের জন্য শয় শয় নেতাকর্মী রাজপথে থেকে জীবন দিয়েছেন এবং গুম খুন হত্যার শিকার হয়েছেন এবং শহীদ হয়েছেন। এবং 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের গভীর শ্রদ্ধা জানাই, তাদের বিচারের দাবি জানাই। আমরা বাংলার মানুষ, আমরা বাংলার সাধারণ জনগণ, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা নাগরিকের অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘ 17 বছর ধরে আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত। প্রিয় ভাইরা আমার, আমরা 2014 সালে ভোট দিতে পারি নাই, 2018 সালে ভোট দিতে পারি নাই, 2024 সালে ভোট দিতে পারি নাই। আমরা চাই ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র অধিকার, আমরা চাই মেহনতি খেটে খাওয়া মানুষের অধিকার, আমরা চাই শ্রমিকের ন্যায্য অধিকার, আমরা চাই গণতন্ত্রের সরকার। আমাদের দেশে গণতন্ত্রের সরকার না থাকলে দেশ অত্যয়নে পড়বে, দেশ হুমকির মুখে পড়বে, দেশের কোনো উন্নয়ন হবে না, দেশে ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি বাড়বে, দেশে গুম খুন হত্যা ধর্ষণ বাড়বে, দেশে নিত্যপণ্য জিনিসের দাম বাড়বে, স্বৈরাচার ফাঁসিবাদ আবার সুযোগ পাবে। আমাদের গণতন্ত্র ফিরে দিন। 2026 সালের মধ্যে জাতীয় নির্বাচন দিন। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতির কাছে অবাধ, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে জাতির কাছে সুষ্ঠু সুন্দর ভোট দিন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে ধানি শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। জনগণের শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করুন। জুলাই সনদ বাস্তবায়ন করুন। ইনসাফের বাংলাদেশ কায়েম করুন। ইনসাফের বাংলাদেশ সরকার গঠন করুন। কোরআন সুন্নাহ আইন পাশ করুন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। সে রাষ্ট্রের মহানায়ক হবেন আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের নেতা, আমাদের বগুড়ার সন্তান, কৃতি সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। প্রিয় দেশবাসী, প্রিয় বগুড়াবাসী, এই দেশ কোনো দলের নয়, এই দেশ কোনো ব্যক্তির নয়, এই দেশ কোনো জনগোষ্ঠীর নয়, এই দেশ কারো বাপের নয়। এই দেশ হলো 18 কোটি মানুষের বাংলাদেশ। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সারা বাংলাদেশের জনগণের। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সচেতন। এই বাংলার মাটিতে এই দেশটাকে নিয়ে কাউকে আর সিনেমিনি খেলতে দেওয়া হবে না। কোনো স্বৈরাচার ফাঁসিবাদ, ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজিদের বাংলার মাটিতে তাদের স্থান নাই। বাংলার মাটিতে অতীতের মতো কোনো স্বৈরাচার ফাঁসিবাদ, ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি আর যেন বাংলার মাটিতে জন্ম না হয়। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের হাত শক্তিশালী করে, গণতন্ত্র রক্ষা করে, গণভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল,
ফর দ্য কান্ট্রি জনাব তারেক রহমান। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো দাবি বাস্তবায়ন করা, এই দেশ থেকে ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়া, জুলাই সনদ বাস্তবায়ন করা, কোরআন সুন্নাহ আইন পাশ করা, বিচার বিভাগকে স্বাধীনতা করা, জনগণের শক্তিশালী সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই বাংলাদেশের মাটিতে আমরা অনেক জাতি বসবাস করে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা, আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মিলে একটি নতুন দেশ গঠন করব। সে দেশের মাটিতে কোনো ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। যারা ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি করবে, যত বড় প্রভাবশালী নেতাই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে জনগণ রাজপথে থাকবে, রুখে দাঁড়াবে। সরকার তাদেরকে দায়িত্ব নেবে। যারা ঘুষ দুর্নীতি সন্ত্রাসী করবে, তাদের বিরুদ্ধে আইন করতে হবে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনতে হবে। শেষ করে দেন কথা বলে। এখানে আচ্ছা, লাস্ট